নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সনাতনের পথে। আজকের আলোচনায় আমরা এক অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ অবতারের কথা বলবো, ভগবান বিষ্ণুর বামন অবতার। এই লীলার রহস্য কি, এর মধ্যে লুকিয়ে আছে কোন শিক্ষা, আর কেন ভগবান এত ক্ষুদ্র রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা একসঙ্গে খুঁজে নেব। চলুন শুরু করা যাক। সনাতন ধর্মের শাশ্বত সত্য, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান ঘটে, তখনই ভগবান নিজে অবতার গ্রহণ করে ধর্মের রক্ষা করেন। বামন অবতারের সময় এমনই এক অসুর রাজা ছিলেন মহাবলী। তার তপস্যা, দানশীলতা ও সত্যনিষ্ঠায় তিনি এত শক্তিশালী হয়ে উঠেছিলেন যে স্বর্গ, মর্ত ও পাতাল তিন লোকেরই অধিপতি হয়ে বসেন। বলি দানবকুলে জন্মগ্রহণ করলেও ছিলেন অত্যন্ত ধার্মিক, সত্যবাদী এবং অপরিসীম দানশীল। কিন্তু তার একটিমাত্র দোষ ছিল অহংকার। তিনি ভাবতে শুরু করেছিলেন এই ত্রিভুবনে তার সমকক্ষ আর কেউ নেই। এই অহংকার ভাঙার জন্যেই ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করলেন। তিনি আবির্ভূত হলেন এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে, হাতে কমণ্ডলু, কাঁধে ছাল, মুখে অপার শান্তি ও বিনয়। তিনি উপস্থিত হলেন রাজা বলির যজ্ঞশালায় এবং অতি নম্র কণ্ঠে বললেন, হে মহারাজ, আমাকে দান করুন মাত্র 3 পা পরিমাণ ভূমি। রাজা বলি হেসে ফেললেন, এক ছোট্ট ব্রাহ্মণ বালক আর চাইছে মাত্র 3 পা জমি। অহংকারের সঙ্গে দানের গৌরবও তাকে উন্মাদ করে তুলল। গুরু শুক্রাচার্য বারবার সাবধান করলেন, কিন্তু বলি তার প্রতিজ্ঞা ভাঙলেন না। তিনি বললেন, আমি কথা দিয়েছি, দান অবশ্যই করব। ঠিক সেই মুহূর্তে শুরু হলো ভগবানের মহালীলা। ক্ষুদ্র বামনরূপী ভগবান হঠাৎ বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন। প্রথম পদক্ষেপে তিনি আচ্ছন্ন করলেন সমস্ত পৃথিবী, দ্বিতীয় পদক্ষেপে আচ্ছন্ন করলেন সমস্ত স্বর্গলোক। এখন তৃতীয় পা রাখার মতো কোনো স্থানই অবশিষ্ট রইল না। ভগবান প্রশ্ন করলেন, হে বলি, আমার তৃতীয় পা কোথায় রাখব? এই প্রশ্নের সামনে রাজা বলির অহংকার চূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নন, এ স্বয়ং ভগবান বিষ্ণু। বলি মস্তক অবনত করে বললেন, প্রভু, আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন। ভগবান সানন্দে সেই মাথায় তৃতীয় পা রাখলেন এবং বলিকে পাঠালেন পাতাল লোকে। কিন্তু এ ছিল না শাস্তি, এ ছিল মহান আশীর্বাদ। ভগবান নিজে বলির স্মৃতিতে পাতালের দ্বারপাল হয়ে রইলেন। এই বামন অবতারের মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা। এটি আমাদের বলে, আকারে ক্ষুদ্র হলেও শক্তি কখনো ক্ষুদ্র হয় না। ভগবানের মাহাত্ম্য বাহ্যিক রূপে নয়, তার চেতনা ও ধর্মে। এটি শেখায় যত বড় অহংকারী হোক, ভগবানের সামনে তা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। আর সবচেয়ে বড় শিক্ষা, যদি দান, প্রতিজ্ঞা ও ভক্তি সত্যিকারেরই হয়, তবে ভগবান কখনো শাস্তি দেন না, বরং অনন্ত রক্ষা করেন। বামন অবতার আমাদের জীবনে চিরকালের বার্তা দেয়, নিজেকে সর্বোচ্চ ভাবলে পতন অনিবার্য, আর ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করলে মুক্তিই একমাত্র সত্য। প্রিয় দর্শক, যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সনাতনের পথে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে সনাতন ধর্মের এমন গভীর দর্শন আপনার কাছে নিয়মিত পৌঁছয়। জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্ম।